সমস্ত বিধানসভার সামনে বিধানসভার গেটে আজকে বিধানসভার গেটে আমরা এসেছি আমাদের হকের দাবি নিয়ে বিধানসভায় এসেছি বিধানসভার গেটে আমরা বিধানসভার গেটে আছি প্রত্যেকে এখানে আসবে বিধানসভার গেটে আছি বিধানসভার গেটে বিধানসভার গেটে আমরা ম্যাডাম বলতে চাইছি আজকে আমরা দীর্ঘ সেই 17 সাল থেকে আজকে 2025 সাল দীর্ঘ 7 বছর ধরে বসে আছি আজকে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি এবং আমাদের প্রত্যেকে এখানে আসবে বিধানসভার সামনে পাইনি আমরা কি করবো বলুন আমাদের আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি শান্তিপূর্ণভাবে আমরা দাবি জানাতে এসেছি প্রাইমারিতে নিয়োগ চাই প্রাইমারিতে অবিলম্বে চাই আমরা সরকারের কোনো আমরা পুলিশের সাথে কোনো কথা বলবো না আমরা কি চাইছি আমরা চাইছি বলতে তো হবে কিন্তু আমরা পাচ্ছি না এই মুহূর্তে আমাদের একটা নোটিশ চাই এইটুকুই আমাদের দাবি বিধানসভার সামনে বিধানসভার সামনে আমরা আছি মিলন গার্ডেনের পাশে বিধানসভার সামনে আমরা অনেক শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি পুলিশ এটা বারবারই
বাধ্য হয়েছে এখানে আসতে। আমরা অনেকবার শান্তিপূর্ণভাবে জানিয়েছি, কেউ দেখা করছে না আধিকারিকরা, তাই আমরা এখানে এসেছি। গতকাল জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী সবাই আমাদের প্রতিনিধিরা গেছিল, উনি দেখা করেননি, উল্টো শাসক দলের লোকরা তাদের সরিয়ে দিয়েছে, তাই আমরা আজকে এখানে বাধ্য হয়ে এসেছি। শুরু করেছে পুলিশ টানাহেঁচড়া করছে। দেখতে পাচ্ছেন পুলিশ টানাহেঁচড়া করছে। যথারীতি বিধানসভায় হট্টগোল শুরু হয়েছে, পুলিশ টানাহেঁচড়া করতেই ছেলেমেয়েরা বিক্ষোভ দেখাচ্ছে। এখানে সব আছে, পুলিশ গাড়িতে তোলার চেষ্টা করছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আরে গাড়িটা ধরতে হবে, না বেরিয়ে যাবে। আরে সব বেরো, এদিকে আসো। নিকুল, এদিকে ধর, গাড়ির সামনে ধর, গাড়ির সামনে। আমাদের সহযোদ্ধাদের নিয়ে যেতে চাচ্ছে, গাড়ি ছাড়া যাবে না, গাড়ির সামনে শুয়ে পড়বে, সব শুয়ে পড়েছে, গাড়ির সামনে সব শুয়ে পড়ে, গাড়ি এই যে পুলিশ নিয়ে যাচ্ছে, কোন সহযোদ্ধাকে ছাড়া হবে না, সব গাড়ি আটকে রাখা হবে। সব গাড়িতে না, কাজ যাবে না, ভাঙে কাজ যাবে না, রাস্তা পো। গাড়ির চাবি খুলতে গেছে, ছেলেটাকে মারছে, গাড়ির চাবি খুলতে গেল কেন? ভুলভাল কাজ করলে হবে। সব এখানে বসো বসো, যা দাবি গণতান্ত্রিক ভাবে জানাতে হবে। পুলিশ যথারীতি কয়েকজনকে সাইডে নিয়ে মারামারি শুরু করেছে। প্রত্যেকের একটা ধৈর্যের বাঁধ রয়েছে, নোটিফিকেশন দিচ্ছে না। এখানে সবাই রয়েছে, এইভাবেই আজকে বিধানসভার সামনে, এরপরেও যদি মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা না নেয়, দেখতে পাচ্ছেন পুরো ভাই
বসো বসো সব কাউকে তুলতে দেওয়া যাবে না, গাড়ি ছাড়তে দিবি না তাহলেই ভেঙে যাবে, গাড়ি ছাড়তে দেবে না তাহলে ভেঙে যাবে, গাড়ি ছাড়তে দিও না এখন, নিয়োগ মানলে বলছে গাড়ি একটা সহযোগিতা তুললে সবাই বিক্ষোভ জানাচ্ছে। কি হচ্ছে?